আজকে আমরা এমন এক অসাধারণ যাত্রার কথা বলবো যেখানে একজন তার নিজের সীমাবদ্ধতাকেই তার সবচেয়ে বড় শক্তিতে বদলে ফেলেছিলেন। হ্যাঁ, প্রশ্নটা শুনতে অদ্ভুত লাগতেই পারে, কিন্তু আজকের এই আলোচনা এমন একজনের গল্পকে ঘিরে যিনি ঠিক এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছিলেন। চলুন এই অবিশ্বাস্য যাত্রার গভীরে যাওয়া যাক। ভাবুন তো, এমন এক ছেলের কথা যে পড়াশোনায় এতটাই পিছিয়ে ছিল যে তার নিজের শিক্ষকই তার ওপর সব আশা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু বিশ্বাস করুন আর নাই করুন, সেই ছেলেই কিন্তু একদিন গুগল, স্পেস এক্স আর হলিউডের বড় বড় তারকাদের ব্রেন কোচ হয়ে উঠেছিল। তো কিভাবে শুরু হলো এই সব কিছু? চলুন একটু পেছনে ফিরে যাই, তার সংগ্রামে সে শুরুর দিনগুলোতে, যা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। শুধু এই একটা কথাই তার পুরো শৈশবটাকে যেন ঠিক করে দিয়েছিল। ক্লাসের সবার সামনে তার শিক্ষিকা যখন এই কথাটা বলেন, তখন থেকেই তার আসল লড়াইটা শুরু হয়। তিনি হয়তো ভালো ভেবেই বলেছিলেন, কিন্তু বাস্তবে এই কথাটি তার পরিচয় হয়ে দাঁড়ায়। আসলে তার সমস্যাগুলো ঠিক সাধারণ ছিল না। মাত্র ৫ বছর বয়সে মাথায় একটা বড় আঘাত পাওয়ার পর থেকেই তার জীবনটা কেমন যেন বদলে যায়। এরপর একই জায়গায় বারবার চোট লাগার ফলে তার জন্য পড়ালেখা করাটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। বইয়ের অক্ষরগুলো ঝাপসা দেখাতো, আর কিছুক্ষণ পড়লেই মাথায় তীব্র যন্ত্রণা শুরু হতো। তো একদিকে যখন স্কুলের মোটা মোটা বইগুলো একটা বিভীষিকার মতো ছিল, তখন সে আশ্রয় খুঁজে নিয়েছিল এক্সম্যান কমিক্সে। আর এখানে সে একটা অদ্ভুত মিল খুঁজে পায়। এক্সম্যানের চরিত্রগুলোর মতোই সে নিজেকে আলাদা ভাবতে শুরু করে। তার মনে হতে থাকে, হয়তো তার মস্তিষ্কটা ভাঙা নয়, এটা শুধু একটু অন্যরকম। যে কোনো গল্পের মতোই তার জীবনেও একটা টার্নিং পয়েন্ট ছিল, একটা মুহূর্ত যা সবকিছু বদলে দিয়েছিল। চলুন দেখি সেই মুহূর্তটা ঠিক কেমন ছিল। কলেজে ওঠার পর তো অবস্থা আরও সঙ্গীন। প্রায় সব সাবজেক্টে তার গ্রেড আসছিল C-। শেষমেশ বিশ্ববিদ্যালয় থেকে তাকে বলেই দেওয়া হয়, পরের সেমেস্টারে যদি রেজাল্ট ভালো না হয় তাহলে তাকে বের করে দেওয়া হবে। আর ঠিক যখন সে প্রায় হাল ছেড়ে দিয়েছে, তখন তার এক বন্ধুর বাবা তাকে কয়েকটি বই ধরিয়ে দেন। সেই বইগুলো ছিল স্মৃতিশক্তি আর দ্রুত শেখার নানা কৌশল নিয়ে। আর তিনি শুধু বইগুলো পড়েননি, বরং জেদ করে সেই রাতেই প্রত্যেকটা কৌশল নিজে অনুশীলন করা শুরু করেন। ব্যাস, এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। সেখান থেকেই শুরু হয় তার ঘুরে দাঁড়ানোর গল্প। ফলাফলটা ছিল অবাক করার মতো। যে ছেলেটাকে সবাই ব্রোকেন ব্রেন বলে খেপাত, তার C- গ্রেডগুলো সব A গ্রেডে পরিণত হল। ক্লাসমেটরা পর্যন্ত অবাক হয়ে তার কাছে আসত সাহায্যের জন্য। আর তখন থেকেই তার পুরনো পরিচয়টা মুছে যেতে শুরু করে। কলেজ শেষ করে সে সোজা চলে গেল লস অ্যাঞ্জেলেস। পকেটে টাকা পয়সা খুব বেশি ছিল না, কিন্তু বুকে ছিল আত্মবিশ্বাস। একটা বইয়ের দোকানের পেছনে মাসে মাত্র $50 ভাড়ার এক ছোট্ট ঘরে থেকেই সে তার স্বপ্নের পথে হাঁটা শুরু করে। আর জীবনের সবচেয়ে বড় ব্রেকটা এলো কিন্তু একেবারে কাকতালীয়ভাবে। একদিন তার ক্লাসে এক্সম্যান সিনেমার একজন সহকারী প্রযোজক আসেন এবং ক্লাস শেষে তাকে ফক্স স্টুডিওতে ডেকে পাঠান। সেখানে জিম 50টা শব্দ শুনে একটাও ভুল না করে সবগুলো বলে দেখিয়েছিলেন। সেদিনই তাকে হলিউডের বড় বড় তারকাদের স্পিড রিডিং শেখানোর কাজটা দেওয়া হয়। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। গুগলের মঞ্চ থেকে শুরু করে নাইকির ব্রেইন বুট ক্যাম্প, এমনকি স্পেস এক্সের রকেট ইঞ্জিনিয়ারদেরও সে ট্রেনিং দিয়েছে। আর এই ছেলেটির নামই হল জিম কুইক। তো জিম কুইকের গল্পটা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা কিন্তু লুকিয়ে আছে তার পদ্ধতিতে। এখন প্রশ্ন হল, আমরা কিভাবে তার শেখা কৌশলগুলো নিজেদের জীবনে কাজে লাগাতে পারি? চলুন সেই 4টি মূলনীতি একটু দেখে নেওয়া যাক। দেখুন, জিমের পুরো দর্শনটাই আসলে 4টে পিলারের ওপর দাঁড়িয়ে আছে: মেটা লার্নিং, নোট নেওয়া, উদ্দেশ্য আর অনুশীলন। এই 4টে জিনিসই যে কোনো মস্তিষ্ককে করে তুলতে পারে লিমিটলেস। প্রথম আর সবচেয়ে জরুরি প্রিন্সিপালটা হল মেটা লার্নিং। কঠিন লাগছে শুনতে? আসলে বিষয়টা খুব সহজ। এর মানে হল কিভাবে শিখতে হয় সেটা শেখা। মানে যে কোনো কিছু শেখার আগে শেখার রোডম্যাপটা তৈরি করে নেওয়া। ধরুন কেউ গিটার শিখতে চায়, তো সরাসরি গিটার বাজানো শুরু না করে আগে যদি সে জেনে নেয় গিটারের কোন পার্টসকে কি বলে, কর্ডগুলো কিভাবে কাজ করে, কোন পদ্ধতিতে শিখলে সহজ হবে,
এটাই হলো মেটা লার্নিং। এরপর দ্বিতীয় নীতি, নোট নেওয়া। আমরা অনেকেই কিন্তু শুধু পড়ি বা শুনি, কিন্তু লেখার অভ্যাসটা করি না। এটাকে বলে প্যাসিভ লার্নিং। কিন্তু যখনই কোনো কিছু নিজের ভাষায় নোট করা হয়, ব্রেনকে তখন ওই তথ্যটা প্রসেস করতে হয়, আর তখনই সেটা পার্মানেন্ট হয়ে যায়। ঠিক মাই হিরো একাডেমিয়ার মিডোরিয়ার মতো, যে প্রত্যেক হিরোর খুঁটিনাটি নোট করে রাখত আর ঠিক সময়ে কাজে লাগাত। তৃতীয় আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী নীতিটা হল উদ্দেশ্য। শেখার পেছনে যখন একটা শক্ত কেন থাকে, তখন ব্রেনের ক্ষমতাও যেন বেড়ে যায়। একদিকে দেখুন, সামান্য অমনোযোগিতার কারণে একটা প্লেন ক্র্যাশে ৭২ জন মানুষ মারা গেল। আবার অন্যদিকে মায়ের জীবন বাঁচানোর একটা তীব্র ইচ্ছা এক ছাত্রীকে মাত্র ৩০ দিনে ৩০টা বই পড়িয়ে ছাড়ল। উদ্দেশ্যটাই কিন্তু আসল চালিকা শক্তি। আর শেষ নীতিটা হলো প্র্যাকটিস। তবে শুধু প্র্যাকটিস না, ধারাবাহিক প্র্যাকটিস। এর একটা অসাধারণ উদাহরণ হলেন শিল্পী মাইক উইঙ্কেলম্যান, যিনি বিপুল নামেও পরিচিত। তিনি কি করেছিলেন জানেন? টানা ৫,০০০ দিন, মানে একটা দিনও বাদ না দিয়ে রোজ একটা করে ডিজিটাল আর্ট তৈরি করেছেন। তো এই ১৩ বছরেরও বেশি সময়ের ধারাবাহিকতার ফল কি হলো? তার ওই ৫,০০০ দিনের কাজের কালেকশনটা নিলামে বিক্রি হল $৬৯.৩ মিলিয়ন। ভাবা যায়? এটাই হলো কনসিস্টেন্সির পাওয়ার। তো জিম কুইকের এই অবিশ্বাস্য জার্নি থেকে আমরা নিজেদের জন্য কি শিক্ষা নিতে পারি? চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক। দেখুন, এই যাত্রাটা শুরু করতে হবে মেটা লার্নিং দিয়ে, মানে আগে শেখার কৌশলটা শিখতে হবে। এরপর দরকার কার্যকর নোট নেওয়া, যেন জ্ঞানটা মাথায় গেঁথে যায়। খুঁজে বের করতে হবে একটা শক্তিশালী উদ্দেশ্য যা আমাদের এগিয়ে নিয়ে যাবে। আর অবশ্যই ধারাবাহিক অনুশীলন চালিয়ে যেতে হবে। আর হ্যাঁ, সবশেষে নিজের ভুলগুলো বোঝার জন্য ফিডব্যাক নেওয়াটাও কিন্তু খুব জরুরি। জিম কুইকের গল্পটা আমাদের এটাই শেখায় যে সঠিক পদ্ধতি আর মানসিকতা থাকলে যে কোনো বাধাই টপকানো সম্ভব। এখন ভাবার বিষয় হলো, নিজের ব্রেনকে আরও শক্তিশালী করে তুলতে আজ থেকে কোন নতুন জিনিসটা শেখা যায়।